আর্জেন্টিনা গতকাল ম্যাচ জেতেনি, আর্জেন্টিনাকে ম্যাচ জেতানো হয়েছে। আর্জেন্টিনার এই জয় কোনোভাবেই মানতে পারছে না ফুটবল প্রেমী মানুষ। আর্জেন্টিনার ভক্তদের মনে আনন্দ, কিন্তু যারা আর্জেন্টিনাকে পছন্দ করে না তারা এই কথা কেন বলছে একটু আমাকে কমেন্ট করে জানাবেন। গতকাল প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছে লিওনেল মেসি, কিন্তু প্লেয়ার অফ দ্য ম্যাচ বলা হচ্ছে রেফারিকে। বিষয় হচ্ছে গতকাল ৭৯ মিনিট পর্যন্ত আর্জেন্টিনা হেরে গেছে। মন থেকে আমি মেনে নিয়েছিলাম আর্জেন্টিনা গেছে, এবারের বিশ্বকাপ এখানেই শেষ। কিন্তু ওই ৭৯ মিনিট থেকে ৯৩ মিনিট, এই যে ১৪ মিনিটের খেলা, ১৪ মিনিটে আর্জেন্টিনা তিনটি গোল দেয় এবং মিশর ম্যাচ হেরে যায়। মিশরের কোচ বলেছে মেসিকে দরকার বিশ্বকাপে, ফিফা চায় মেসি থাকুক, এর থেকে ভালো মেসিকে বিশ্বকাপ ধরিয়ে দেওয়া হোক। বাংলাদেশের এক ফুটবল প্রেমী মানুষ, দেখতে পাচ্ছেন ফুটবল প্রেমী মানুষ কি বলছে, বাংলাদেশ থেকে নাকি লক্ষ লক্ষ কোটি টাকা ফিফার অ্যাকাউন্টে দেওয়া হয়েছে, তারপরে আর্জেন্টিনা ম্যাচ জিতে গেছে। সত্যি কি? কিন্তু আর্জেন্টিনা অসাধারণ খেলেছে। কেউ যদি বলে আর্জেন্টিনা ভালো খেলেনি, আর্জেন্টিনার দল ভালো না, এটা কোনোভাবেই মানা যায় না। গতকাল যখন আর্জেন্টিনা ৭৯ মিনিট অবধি একটা গোল দিতে পারেনি, তখন আর্জেন্টিনার দর্শকরা সবাই চুপ। ৭৯ মিনিটে যখন রোমেরো মারে তখন সবাই হই হুল্লোড়, তাও চুপ। কি হবে, সময় তো বেশি নেই। কিন্তু মেসি তার ম্যাজিক দেখালো। তারপরে এক্সট্রা টাইমে আবার একটা, যেটা অবিশ্বাস্য, যেটা কোনোভাবে সম্ভব না, একমাত্র আর্জেন্টিনার দল বলেই এই ম্যাচ জিততে পেরেছে, না হলে কোনো দল হলে এই ম্যাচ জিততে পারতো না। রেফারি কিছুটা ভুল করেছে এমনটা বলা হচ্ছে। আর যখন কোনো ভালো দল ভালো কিছু করে তখন এইরকমটা কেন বলা হয়? ফুটবল হোক বা ক্রিকেট, রেফারি ভুল করে ফুটবলে, আম্পায়ার ভুল করে ক্রিকেটে। টেকনোলজি এত ভালো, এত রিভিউ করার সিস্টেম, এত ক্যামেরা, তারপরেও এই ডিসিশনগুলো থেকে যায়। অ্যাডভান্টেজ কারা পায়, কাদেরকে দেওয়া হয়? এটা অবশ্যই ফিফাতে এখনো মেসি আছে, আর্জেন্টিনা আছে, সেই জন্য বিশ্বকাপের যে পাগলামি, যে একটা আমেজ, সেটা এখনো আছে। যদি আর্জেন্টিনা পেয়ে যেত তাহলে হয়তো ফুটবল নিয়ে এত মাতামাতি। আর বাংলাদেশের দর্শক, ওহ, বাংলাদেশের দর্শক মনে হচ্ছে যেন বাংলাদেশই খেলছে, আর্জেন্টিনা বলে কোনো দেশ নেই। আর্জেন্টিনাই বাংলাদেশ, বাংলাদেশই আর্জেন্টিনা। আর্জেন্টিনা অত পপুলেশন নেই যত মনে হয় বাংলাদেশে আর্জেন্টিনার সাপোর্টার আছে। আমি ভাবছি যেদিন বাংলাদেশ বিশ্বকাপের সুযোগ পাবে, যদি কোনোদিন পায়, সেদিন বাংলাদেশের অবস্থা কি হবে। আমার মনে হয় পুরো সিজন বাংলাদেশে বন্ধই থাকবে, সব সরকারি অফিস আদালত। রাতভর ঢাকার রাস্তা জ্যাম করে আনন্দ উল্লাস করেছে। গতকাল মেসি প্রায় হেরে গিয়েছিল, কিন্তু মেসি কামব্যাক করেছে। মেসি মনে হচ্ছে বিশ্বকাপের ফাইনালও খেলবে, এরকমটা আপাতত মনে হচ্ছে। আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানাবেন। তবে মোস্তফা জিকো বলেছে যে রেফারি নিরপেক্ষ ছিল না। সত্যি কি রেফারি পার্সিয়ালিটি করেছে? না হলে এই রেজাল্ট অন্য হতে পারতো। দেখেন, আমার মনে হচ্ছিল আর্জেন্টিনা হারবে, যেটা বাস্তব। কারণ ইজিপ্ট যেভাবে ২-০ এগিয়েছিল, যেভাবে তারা খেলা দেখিয়েছিল প্রথম হাফ থেকে কন্টিনিউ, কিন্তু শেষের দিকে ওই ২০ মিনিট তারা খেলতে পারলো না। আর এই হারের কারণ কি হতে পারে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।